স্টার্ট করুন প্লিজ। ওকে, স্ক্রিনটা মেবি শেয়ার হয়েছে। ওকে, সো কেমব্রিজ 13 বইটা বার করবা সবাই। কেমব্রিজ 13 যে একটা আছে না, ওন্ড এন্ড রেন্টেড অ্যাকোমোডেশনের একটা যে চার্ট আছে, আই মিন বার চার্ট, যেটা ও চার্টটা সবাই বার করবা। বার করা বাদে পেজ নাম্বার, এটা পেজ নাম্বার হচ্ছে 51 মেবি। সো ওটা বার করবা আপনারা। এন্ড বার করা বাদে আমি জাস্ট ইন্ট্রো বড় হালকা একটা ধরিলকা দিলাইরাম ভিউ, ইন্ট্রো আর ওভারঅলটা জাস্ট আপনারা আপনার খাতার মাঝে লিখে লইবে ইন্ট্রো আর ওভারঅলটা। এন্ড আমিও একটা নর্মাল লিখিলে দেখবা আপনার সাথে আমারটা মিলে কিনা না। এন্ড যদি কারো যদি কোনো জায়গায় ইন্ট্রো ওভারঅল রিলেটেড কিছু সাম কাইন্ড অফ কোয়েশ্চেন্স থাকে আপনি জিগাইতে পারবো আমারে। সো কেমব্রিজ 13 পেজ নাম্বার 51 বার করবা, বার করিয়া ওটা জাস্ট ইন্ট্রো আর ওভারঅলটা শেষ করে লিবা আপনারা, আর কিছু কোন লাগতো না আপাতত। ওকে, আমি আপনারারে এটাই করাইছিলাম, এই সেমটা আমি তারারে ইন্ট্রো আর ওভারঅলটা আমি তারারে শিখাইছি। মানে আমি 13 নম্বর বইয়ের ওই যে রেন্টিং অ্যাকোমোডেশন আর ওনিং অ্যাকোমোডেশন ওইটার ইন্ট্রো আর ওভারঅলটাই আমি তারারে কমপ্লিট করে দিছিলাম, বাট আমি বডি টাচ করছিলাম না। তো আজকে দেখুন চাই না আমি যেভাবে দেখাইছিলাম আপনারা এইভাবে করুন আর জয় স্যারের সাথে মিলাইন। ওকে স্যার? ওকে, the given bar chart provides information. শুভ ভাই, আমার স্ক্রিনশটটা দেখা যায়নি ভাই, একটু কাইন্ডলি চেক করবো আপনি। জি ভাইয়া দেখা যাচ্ছে, সমস্যা নেই, আমরা আছি লাইনে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে।
আচ্ছা ওকে। সবাই এসএমএস করতেছেন, 15 নাম্বার পেজ। সবাইকে জয়ভাই প্রথমে বলেছিল 15 নাম্বার পেজ ওপেন করেন, তাহলে পেয়ে যাবেন। কেমব্রিজ 13 পেজ নাম্বার 51। 51 নাম্বার পেজটা বাহুরকে 51 নাম্বার পেজের মাঝে এটা আছে। এন্ড এটা শুভ ভাই গতকাল করাইছেন। সো যেহেতু ভাই গতকাল করাইছেন তো অবশ্যই এটা সম্পর্কে আপনারা আইডিয়া আছে। আপনারা জাস্ট কিতা করবা, জাস্ট ইন্ট্রো ওভারঅলটা শেষ করে দিবা। এন্ড যেহেতু আমি একটু করছি সো আমারটার সাথে একটু মিলাই দেখে লইবা যে ইন্ট্রো আর ওভারঅলটা আপনারা ঠিক আছে কিনা না। জাস্ট অতখানি করবা, নাথিং এলস। আর বডি বিষয়টা আমি দেখাই দিব আপনারা। জয়ভাই এখানে একজন ভাইয়া মেসেজ করতেছে, উনি স্ক্রিনশট নিতে পারবেন কিনা। সো আপনার যদি পারমিশন থাকে আপনি দিতে পারেন। হ্যাঁ, ইন্টারভাল তো ডেফিনেটলি আপনার কাছে আছে, স্ক্রিনশট নেবেন কেন, আপনি খাতায় তুলে নিন, ইট উড বি বেটার। ভাইয়া লাস্টের লাইনটা দেখা যাচ্ছে না। আচ্ছা সরি। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন আছিল। হ্যাঁ ভাই হোসেন। ভাইয়া ওই যে অকওয়ার্ড বিটুইন ওর্নিং এন্ড রেন্টিং হইব না ভাইয়া? আমরা আগেরটা তো ওর্নিং আর রেন্টিং আর কি, এই জন্য। এখানে ক্ষেত্রে দুইটা ফর্ম আছে, লাইক তুমি অ্যাক্টিভ সেন্স অ্যাক্টিভ একটু গ্রামারও যদি যাই গিয়ে আমি যেটা কইমু, অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসও লিখতে পারো, প্যাসিভ ভয়েসও লিখতে পারো। তুমি যদি ওন্ড দেও তাতে হইব, রেন্ট দিলে তাতে হইব। তুমি যদি এই জায়গায় ওনিং দেও তাতে হইব, এতে কোনো সমস্যা ক্রিয়েট হইতো না। আমার প্রশ্ন হয় যে এরকম আছে ওরকম দিয়েছি, তুমি যদি ওনিং এন্ড রেন্টে অ্যাকোমোডেশন দেও তাতে হইব, এটা এটা কোনো প্যারা নাই। এটা জি ভাইয়া, জি ভাইয়া, thank you. স্যার প্যাসিভ হইলে হোয়াইল এর পরে কিতা দেওয়া হইব নি? হোয়াইল দ্য লোয়েস্ট ওয়াজ ফর ওন। এটা কোনো সমস্যা না, আপনি দাও দৌকা প্রবলেম নাই, দা সারা দিলেও কোনো প্রবলেম নাই এখানে মাঝে, দুটাই ঠিক হইবে। যেহেতু আপনি ওনিং দিয়ে করছেন, ওনিং টাইম দিলাম। যাও একবার তো ইন্ট্রোটা মিলাই লিবে তোমরা, যে কইছে দ্য গিভেন বার্থ চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য। আচ্ছা, ও যতক্ষণ জায়গা আছে একবারে ওয়েলস পর্যন্ত, এই জায়গাটা হইছে কিতা যে আমরা প্রশ্ন দেখি বইমে, বিকজ কারণটা কিতা যে অনেকেই আমরা জানি প্যারাফ্রেজ করতে পারতাম না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ অনেক প্যারাফ্রেজ করতে গেলে যে বিষয়টা হইছে, যদি প্যারাফ্রেজ খুবই সুন্দর হয়, খুবই সুন্দর মার্ক দিয়ে, প্যারাফ্রেজ যদি একটু লাইক বাদ হয় বা এতটাই যদি প্রপার না হয়, ইন দ্যাট ওয়ে প্যারাফ্রেজিং করা গেলে তোরা একটু মার্ক কম দে। সো অনুযায়ী লেখা আছে, দেখো দ্য গিভেন বার্থ চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্সেন্টেজ অফ হাউস হোল্ডস ইন ওন্ড এন্ড রেন্টেড অ্যাকোমোডেশন ইন ইংল্যান্ড এন্ড ওয়েলস। এই জায়গাটা তোমার প্রশ্নের মাঝে হুবহু লেখা আছে, দেখো গিয়া দ্য চার্ট বিলো শোজ, প্রশ্নটা খেয়াল করবাই সবাই, দ্য চার্ট বিলো শোজ দ্য। সো দা ফর অ্যাবাউট দ্য আমাদের ওটাই তো যেটা কমন আছে এই জায়গার মাঝে, ফর ওই যে পার্সেন্টেজ থেকে ওয়েলস পর্যন্ত পুরাটা জায়গা বাই বাই কপি পেস্ট মারা হয়েছে। জাস্ট কোন জায়গাটা চেঞ্জ করা হয়েছে, কোয়েশ্চেনের মাঝে দেখো লেখা আছে বিটুইন 1918 এন্ড 2011। সো যদি কিছু জায়গায় আমরা চেঞ্জেস না করি তো এটা দেখতেও ভালো লাগতো না, দেখাইবো যে যে লেখছে হে সারাটাই দিলাইছে প্রশ্নটা তুললা। দ্যাটস ওয়াই আমরা থোড়াটা একটু জায়গা চেঞ্জ করলাম, যে বিটুইনের জায়গা দিলাম ফ্রম, এন্ডের জায়গা দিলাম টু। ওটা হলো ইন্ট্রোর কাহিনী। So ওভারঅলটা দেখো, at a glance it can be seen that some visible comparatively ups and downs occurred between। আচ্ছা, between দেওয়ার পরে আমরা যেটা শিখছি টু টাইপ মানে থ্রি টাইপস অফ, ফোর টাইপস অফ, সিক্স টাইপস অফ, যেটা ধরন থাকবো ধরনটা আমরা লিখবো। লাইক যদি দুইটা হয় দুইটা জাস্ট নাম লিখবো, দুইয়ের অধিক লাইক তিনটা চারটা পাঁচটা ছয়টা হইলে আমরা থ্রি ডিফারেন্ট টাইপস, ফোর ডিফারেন্ট টাইপস, সিক্স ডিফারেন্ট টাইপস ওরকম লিখি। ইনো তো জাস্ট দুইটা আছে, ওনিং আর রেন্টেড অ্যাকোমোডেশন। দ্যাটস ওয়াই আমরা বিটুইন দেওয়ার বাদে ওনিং আর রেন্টেড অ্যাকোমোডেশনটা লেখছি। ক্লিয়ার নি আমরা তখন সবাই? আচ্ছা, পরে দেখো যেহেতু আমরা লেখছি, দেখবা প্রত্যেকটার ক্ষেত্রে যে কোনো চার্ট করো আমার হাইয়েস্ট দরকার এজ ওয়েল এজ লোয়েস্ট দরকার। এখন বইটা যদি আমরা খেয়াল করি একবার, তো দেখতাম পারবো যে খালাটা যে ব্ল্যাক যেটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা বুঝার রেন্ট
রেন্টেড এর যে হাউস হোল্ড ওটা বোঝায়, আর মোটামুটি অ্যাশ কালার যেটা এটা হলো ওন্ড অ্যাকোমোডেশন। তাইলে রেন্টেড অ্যাকোমোডেশন যেটা আছে এটা দেখা গেছে যে বেশি আছে বাকি ওন্ড অ্যাকোমোডেশনের তুলনায়। স্যার হ্যাঁ একটা মিনিট, আপনি যদি বইটা বাই করে রাখুন তাহলে আর একটু সুবিধা হয়। বই আছে নি সাথে আপনার? আপনি যদি বইটা দুইটা এই উইন্ডোজ যদি দুইটা একসাথে রাখুন, মানে এটা যদি মিনিমাইজ করিলেন তাহলে মনে হয় বইটা দেখা গেল, তাহলে আবার বইটা মিনিমাইজ করলে এটা দেখা গেল, তাহলে তারা বুঝাইতে আরো একটু সুবিধা হইব। আর আপনারা কই ইন্ট্রো ওভারঅল এই বিষয়টা তো আমরা এই পর্যন্ত যা যা দেখছো, এখানে আপনারা একটা কোয়েশ্চেন করছেন একটু আগে, আমি আমি বিশেষ করে দেখতেছি আপনারা জিজ্ঞাসছিলেন যে ভাই ওন্ড লেখলো হইবনি বা ফর তো আসিল না। একটা সেন্টেন্স কয়েকটা ভাবে লেখন যায়, যেমন ধরুন আমি যদি এই জায়গাতে লিখি যে আমি যদি লিখি যে ওয়াজ ফর ওনিং, তাইলে দেখা যাইতেছে কি ভার্বের সাথে যখন আইএনজি লাগে তখন এটা কন্টিনিউয়াস ফর্ম হয়। আর যখন আমরা ওন্ড লিখিলাই তখন কিন্তু এটা হয়ে জায়গা পাস্ট টেন্স হয়ে জায়গা, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে জায়গা। আপনারা এই জিনিসটি যে মানে ওই যে আইএনজির ব্যাপার আর ইডির ব্যাপার, এই জিনিসগুলা সেন্টেন্সের ভেরিয়েশন। এখন দেখুন আমি দেখতে সব যদি আমি পাস্ট টেন্স মানে আমি যদি সব মনে করেন আমি কমপ্লেক্স সেন্টেন্সে লিখি, এলে কি আপনি সব কমপ্লেক্স লেখন লাগবে এরকম কোনো কথাবার্তা আসেনি? নাই। যার যেরকম সুবিধা হইব হ্যাঁ এইরকম দিতে পারবাই। আর জয় স্যার যদি আপনার বইটা থাকে বইটা দিয়া জাস্ট হ্যাঁ দুইটা উইন্ডো খুলে আর একটু সুবিধা হয়। ওকে আমি দিলাম, জাস্ট গিভ মি আ মিনিট, নাথিং এলস। আমি এগেইন প্রেজেন্ট করলাম, মানে উইন্ডোজটা আমি এগেইন শেয়ার মারলাম। আমরা জাস্ট ইন্ট্রো ওয়ার্ল্ডটা এগেইন জাস্ট একটু রিক্যাপ করে লইমু। রিক্যাপ করে নিলে আফটারও কিছু সমস্যা সলভ হয়ে যাব, এটাও বেটার যাব যে আমরা ওই জায়গা দেখি দ্য গিভেন বার চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য। তাহলে আমরা অ্যাবাউট দ্য বাদে সিস্টেমটা কিটা হয়, তুমি প্যারাফ্রেজ করো, আদারওয়াইজ তুমি নিজে তুমি কোয়েশ্চেন আমার যেরকম আছে ওরকম তুলিয়ে দিলে। এখন প্যারাফ্রেজের সিস্টেমটা আমি যেটা কইছি, তুমি যদি প্যারাফ্রেজটা তোমার সুন্দর হয় দেন ইউ উইল গেট এ গুড স্কোর, তুমি ভালো স্কোর পাইবে। আর প্যারাফ্রেজিং যদি সুন্দর না হয় তুমি খুবই বাদ স্কোর পাইবে। এর চেয়ে বেটার না যে আমার যেভাবে প্রশ্নের মাঝে দেওয়া আছে ওরকম লিখি। দেখো ওই যে লেখছি পার্সেন্টেজ থেকে ওয়েলস পর্যন্ত, এটা আমার একবারে প্রশ্নের মাঝে লেখা আছে। দেখো দ্য চার্ট বিলো শোজ দ্য, ওই দেখো পার্সেন্টেজ থেকে ওয়েলস পর্যন্ত আমার ফুললি আমি কোয়েশ্চেনটাই এই জায়গার মাঝে লিখি লেখছি। তাহলে এই জায়গা আমার চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো এখানে লেখা আছে বিটুইন 1918 and 2011। তাহলে বিটুইন 1918 2011 পুরা জায়গা যদি আমরা একটু চেঞ্জেস না করি তো এটা কিরকম লাগে। দ্যাটস ওয়াই আমরা একটু জায়গা চেঞ্জ করলাম, চেঞ্জ করিয়া লেখছি দেউকা ফ্রম 19 ফ্রম বিটুইনের জায়গা দিছি ফ্রম, এন্ডের জায়গা দিছি টু। সো ইন্ট্রো আমরা তখন ক্লিয়ার হইছি। অহন নাও at a glance it can be seen that some visible comparatively ups and downs occurred between owning and renting accommodation। তুমি যে এই জায়গা যদি owned and rented accommodation দাও তাতে হইব কোনো সমস্যা নাই, অতক্ষণ তো ক্লিয়ার। ওখন আবার হাইয়েস্টটা আমরা আবার হাইয়েস্টটা ক্লিয়ার হয়ে যায়। দেখো গিয়া ওই যে ব্ল্যাক যেটা, এটার নাম কি তা হাউস হোল্ড রেন্টেড অ্যাকোমোডেশন, ওই যে ব্ল্যাকটা আছে বাকি সবটির তুলনায় এটা কিন্তু বেশি। যেহেতু এটা বেশি বেশি আমরা কিন্তু হাইয়েস্ট লিখি, দ্যাটস ওয়াই রেন্টেড অ্যাকোমোডেশন হইব আমার হাইয়েস্ট। আর ওই ওটা কিন্তু সবচেয়ে কম, বাকি সবটির তুলনায় সবচেয়ে কম, তো এটা আমরা দিমু লোয়েস্ট। তো যেখানে ও রেন্টেড অ্যাকোমোডেশনটা হইব আমার হাইয়েস্ট, ওন্ড অ্যাকোমোডেশনটা হইব আমার লোয়েস্ট। ক্লিয়ার আমরা তখন যদি ক্লিয়ার হই জাস্ট একটা থামস আপ দিলে হইব, নাথিং এলস। এর বাদে আমরা বডির মাঝে মুভ করবো। বাহ ভেরি গুড, সুন্দর হইছে, সুন্দর থামস আপ দিছো তোমরা। ওখানে আমরা বডি দেখো যে কোনো জিনিস শুরু করার দেখো তোমার যদি কোনো জায়গায় ইমপ্রেশন ক্রিয়েট না হয় তুমি কিন্তু সুন্দরভাবে কোনো কিছু প্রেজেন্ট করতে পারতে না। তো সিমিলার রাইটিং এর জায়গাটা তোমার যদি ইমপ্রেশনটা সুন্দর না হয়, লাইক যে কোনো জিনিস শুরু করায় তোমার শুরুটা স্টার্টিংটা যদি একজন ফরিয়া বালা না লাগে, এক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে মার্কটা হয় একটু টাফ হয়ে যায়। এর কারণে দেখো তিনটা জিনিস দিয়ে শুরু করতে হয়, তিনটা না বহু ওয়েজ আছে, বাট পার্টিকুলারলি আমি তিনটা জিনিস ফলো করি। ও তিনটা জিনিস আমি লিখে দিলাম। দেখো লুকিং এট দ্য ড্যাশ chart in more detail ওইলো একটা ওয়ে। তুমি আরেকটা ওয়ে ফলো করতে পারো, লাইক অ্যাকর্ডিং টু দ্য, according to the dash chart, according to the dash chart
অথবা আরেকটা ওয়ে আছে, ইন টার্মস অফ ড্যাশ চার্ট। সো ইট ডিপেন্ডস অন ইউ, তুমি কেমনে শুরু করতে চাও ভাই। এই যে ও জাস্ট ও তিনটা ওয়ে আছে, জীবনেও না তুমি যদি ডাইরেক্ট শুরু করো লাইক কোনো একটা সাল দিয়া, যেমন এখানে দেখো 1918টা সালে তুমি যদি শুরু করো ওরকম ভাবে যে ইন 1918 দিয়ে কমা দিয়ে শুরু করো, তাতে হইব। এট দ্য আউটসাইড লেখলেও হইব, অথবা তুমি যদি লেখো টু বিগেইন উইথ, টোটালি সব কিছু হইব। তুমি জাস্ট তোমার যেটা ভালো লাগে তুমি ও ওয়েতে স্টার্ট করবে। ওখান দেখো আমি আজকে এটা তোমরা বডি লিখে দিব, এটার যে ফলো করতে হইবে এমন কোনো বিষয় নাই। তুমি আরো যদি স্ট্যান্ডার্ড ওয়েতে সুন্দর ওয়েতে লিখতে পারো, দ্যাটস ভেরি গুড ম্যান, বাট যাই লিখবাই প্রপার ওয়েতে লিখবাই। সো আমরা যেহেতু আজকে বার চার্ট করলাম, আমি আমার পার্সোনালি যদি হো তাহলে আমি ওই জিনিসটা বেশি ফলো করি, লুকিং এট দ্য ড্যাশ চার্ট। এটা একটু সুন্দর অ্যান্ড অন্যরার থেকে আলাদা মনে হয়, আমরা ওটা লিখবো যে লুকিং এট দ্য বার চার্ট ইন মোর ডিটেলস, যে বার চার্ট দিয়ে শুরু করবো। ওকে, তো আমরা বই সামনে রাখবো সবাই, বিকজ আমরা এখন লিখতাম হইব, তো সো লেখাত গেলে একটু আমরা বইটা লাগবো। প্লাস আমি যে সময় তুলবো আরেকটু বিষয়, এখন আমরা এখানে লিখতে লুকিং লুকিং এট দ্য বার চার্ট, ভালো কথা। যদি পরীক্ষার মধ্যে এখন টেবিল চার্ট আয় তখন আবার কইও না যে ভাই আমি কিতা লিখতাম, তখন তুমি কষ্ট করে লিখিলে ভাই লুকিং এট দ্য টেবিল টেবিল। চার্ট। ঠিক আছে, সবাই বুঝছো? জি ভাইয়া। ইয়েস স্যার। যদি পাই চার্ট পরীক্ষার মধ্যে আয় তখন কিতা লিখবা, লুকিং এট দ্য পাই চার্ট। কারণ জয় স্যার হয়তো বার চার্ট কইছে কিন্তু পাই চার্ট কথাটা তো উল্লেখ করছে না, এর লেগিয়া। আপনার ক্লাস তো অরিজিনাল ক্লাস তো ওখান থেকে, এর আগেরটা তো আমি শেষ করে দিলাইছি, এখন আপনারা শুরু করুন। বইটার সাথে রাখুন, বইটার সাথে রাখুন তাহলে হইব। ওকে, সো আমার লগে লগে তুলিলে এইবার আপনার লাগে সুবিধা হইব, টাইমটাও একটু কম ওয়েস্ট হইব। আপনি তুলা বাদে আমি আপনাকে বুঝাই দিই। তো লুকিং এট দ্য বার চার্ট ইন মোর ডিটেল, বার চার্ট হইলে বার চার্ট, লাইন চার্ট হইলে লাইন চার্ট, পাই হইলে পাই, টেবিল টেল। ইভেন আপনি ম্যাপের ক্ষেত্রে ইউজ করতে পারবা, ডায়াগ্রামের ক্ষেত্রে ইউজ করবা। জাস্ট ম্যাপ আর ডায়াগ্রামও গিয়া ওই চার্ট যে ওয়ার্ডটা আছে ইয়ারটা তুললে হইব। এটা পরে দিয়ে যে সময় দেখাই ওই সময়, আর ওখান বার চার্টটা যেরকম করলাম। ওকে, তো শুরু করি। দা দেউকা এটা আমার কিন্তু ও যে ইনো দিয়া দিছে যে হাউস পার্সেন্টেজ অফ হাউস, তাহলে অবশ্যই এটা পার্সেন্টেজ শতকরা, তো আমরা এটা পার্সেন্টেজ দিলে যে দা পার্সেন্টেজ অফ rented and owned দেখো এখানে মাঝে লেখছি কি দা পার্সেন্টেজ অফ রেন্টেড এন্ড ওন্ড অ্যাকোমোডেশন, মানে রেন্টেড আর ওন্ড অ্যাকোমোডেশনের যে পার্সেন্টেজটা আছে চেঞ্জ সিগনিফিকেন্টলি, মানে না খুবই গুরুত্বপূর্ণভাবে চেঞ্জ, মানে কি তা পরিবর্তন হয়েছিল ফ্রম 1918 টু 2011, মানে 1918 থেকে 2011 সাল পর্যন্ত রেন্টেড এন্ড ওন্ড অ্যাকোমোডেশনের যে পার্সেন্টেজটা খুবই উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। এবারে লেখো in 1918, in 1918, okay, rented accommodation nearly 80% of people lived in rented houses. দেখো লেখছি কি ইন 1918 নিয়ারলি 80% অফ পিপল, মানে 80, মানে খুব 80%-এর কাছাকাছি মানুষ রেন্টেড হাউসও থাকছে। লিফট মানে কিটা থেকেছিল। সো দেখো সাইন আমরা গেলাম চার্টের মাঝে, তো খালাটা কিতা আমার রেন্টেড অ্যাকোমোডেশন, সালটা কিতা 1918, যেহেতু 1918 পাইছি। দেখো ও যে খালাটা 70-এর উপরে 80-এর নিচে
এখন নিয়ারলি মানে কিতা কাছাকাছি বুঝায়, তাহলে যে 80%-এর কাছাকাছি। সো তুমি কিন্তু এই নিয়ারলি 80% লিখতে পারবা। বুঝা গেছে অতখান যে আমরা লিখছি কিতা যে নিয়ারলি 80% অফ পিপল, মানুষই তো থাকে পিপল, আমরা লিখছি যে নিয়ারলি 80% পিপল লিভড ইন রেন্টেড হাউসেস। অ্যাকোমোডেশনের সিনোনিম হিসেবে হাউসেস ইউজ করছি, সেখানে লিখছি 80%-এর মানুষ 1918 সালে রেন্টেড হাউসও থাকছে। আচ্ছা, বাদের লাইনটা দেখো তোমরা, which was the which was the highest পার্সেন্টেজ। আমরা লিখছি কিতা যে দেখো সবচেয়ে, আমরা তো একটা হাইয়েস্ট ধরছিলাম না এই রেন্টেড অ্যাকোমোডেশন, তাহলে 1918 সালে গিয়া দেখলাম সবচেয়ে বেশি পার্সেন্টেজটাই কিন্তু রেন্টেড অ্যাকোমোডেশনও আছিল বাকি সবটির তুলনায়। দ্যাটস ওয়াই আমরা লিখছি যে হুইচ ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, মানে রেন্টেড অ্যাকোমোডেশনটা সবচেয়ে বেশি পার্সেন্টেজ আসিল। অ্যান্ড স্পেসিফিকলি আমরা কিন্তু তার পার্সেন্টেজটা বর্ণনা কইরা দিলাইছি। ক্লিয়ার আমরা অতখান? এরপরে লেখো however, ওরে আমারটা ছোট হয়ে গেছে, however this this number dropped sharply over the years. আচ্ছা, আমরা লিখলাম কি তা, হাউএভার যাই হোক, দিস নাম্বার ড্রপ শার্পলি, মানে খুবই তাড়াতাড়ি ভাবে মানে নিখুঁত ভাবে যে নাম্বারটা আছে বা পার্সেন্টেজটা আছে কিতা হয়ে গেছে, কমে গেছে ওভার দ্য ইয়ার্স, মানে বাকি সালগুলোতে গিয়া ও পার্সেন্ট ড্রপ, মানে কিতা ড্রপটা মানে হইছে কমে গেছে। আচ্ছা যাও আমরা চার্টে একবার গেলাম, গিয়া দেখলাম ওই তো হইলো 1918 গিয়া দেখছি যে ও যে পার্সেন্টেজটা আছে 80%, বাকি সালগুলোতে কিন্তু ক্রমান্বয়ে কমে গেছে। তাহলে আমার সেন্টেন্সটা বোঝা গেছে। ওখানে আমরা আর একটু স্পেসিফিক করে লিখলাম যে ফলিং বাই মোর দেন 45% বাই 1991, মানে 1991 সালের দিক আগে থেকে এটা 45% বা এর বেশি কমা স্টার্ট হয়েছে। দেখোছেন গিয়া চারটা গিয়া দেখো ওইলো 80%, এর বাদে হইতে পারে 68 বা 68, এরপর হইলো 59, 50, 40। সো এটা 45% অনুযায়ী, লাইক 45% বেশি কমা স্টার্ট হয়েছে। ও সেন্টেন্সটা আমরা এই জায়গার মাঝে লিখছি। ক্লিয়ার নি আমরা অতখান? এরপরে দেখো তোমরা তুলো, আমি ওখানে কইরাম তুলো তোমরা, প্লাস তোমরা যে আমি শেষ করা বাদে তোমরা যদি কোনো সেন্টেন্স বুঝো না, দেন আমার আক্স করে আমি সেন্টেন্সটা তোমরা প্রপার ওয়েতে একটু সুন্দর এক্সপ্লেনেশন করে দিলে। ওকে, ওখানে লেখো আফটার the decline, the ratio of rented accommodation, the ratio of rented accommodation showed small changes, but reaching around
35% by 2011. ওকে, দেখো আমরা কতক্ষণ তুলছিলাম, ও আফটারের ফোর থেকে লাইনটা একবার তুলিল যে আফটার দ্য ডিক্লাইন দ্য রেশিও অফ রেন্টেড অ্যাকোমোডেশন, মানে ডিক্লাইন হওয়ার পর মানে কমার পর রেন্টেড অ্যাকোমোডেশনের দ্য রেশিও অফ রেন্টেড অ্যাকোমোডেশন, রেশিও মানে হইছে শতকরা, তাহলে ওই যে পার্সেন্টেজ আমরা ইউজ করছি না, এই পার্সেন্টেজের সিনোনিম হইছে রেশিও, বুঝা গেছে? এই পার্সেন্টেজের সিনোনিমটা হইছে রেশিও, রেশিও আছে, প্রপোর্শন আছে, রেটও ইউজ করতে হবে, কোনো সমস্যা নাই এখানে মাঝে। কইলাম দ্য রেশিও অফ রেন্টেড অ্যাকোমোডেশন, রেন্টেড অ্যাকোমোডেশনের যে পার্সেন্টেজটা আছে শোড দেখাইছে সাম স্মল চেঞ্জেস, কিছু ছোট্ট পরিবর্তন দেখাইছে, বাট কিন্তু ডিড নট রিকভার মাচ, মানে পুরোটা মানে সম্পূর্ণটাই রিকভার করছে না, মানে পুনরুদ্ধার করছে না, রিচিং অ্যারাউন্ড 35% বাই 2011, মানে 2011 সালের মধ্যে মাত্র 35% হে পৌঁছাইছে। অতখান তো আমরা লিখছি, ওখান দেখো আমি সেন্টেন্সটা একটু তোমরা চারদিকে এক্সপ্লেনেশন দিয়া দেই। আচ্ছা দেখো, ওইলো আমার 80%, 80% থেকে কমে গেছে, বুঝছি, দেখো ক্রমান্বয়ে কমতে আছে, কিন্তু 2011 সালে গিয়ে একটু বাড়ছে, বাড়াটার আমরা ওই দেখো, ওকে সো এটা একটু যদি ছোট করি বেটার হইব। ওকে, দেখলাম যে ওইলো 80%, এটা ক্রমান্বয়ে কমতে 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 2001 সাল পর্যন্ত কমে গেছে, কিন্তু 2011 সালে গিয়ে খুবই স্মল, মানে লিচেল যে স্মল চেঞ্জেস লেখছি না, স্মল একটু বাড়ছে, বাড়িয়ে কত হইছে দেখো 30-এর উপরে 40-এর নিতে, তো অ্যারাউন্ড লেখছি, অ্যারাউন্ড মানে কি তা প্রায় বুঝায়, তো প্রায় 35% লেখছি। অতহান বুঝা গেছে নি সবার? আমার একটু হো তোমরা বা মেসেজ দিল বেস্ট হইব তোমরা লাগে, দেখো বুঝছো নি একটু? মেসেজ আমরা নাই, মেসেজ মুখ খুললেই হইতা পারেন, যতক্ষণ বুঝাইছে আমিও এখানে বইয়া বইয়া বুঝতেছি ভাই, বন্যা আমি ঘুমাইছি, সিরিয়াসলি আমিও ক্লাস করতেছি এখানে বইয়া বইয়া। বস তো বসি। না ভাইয়া হয় আমি না, একটা কথা বলতে চাই। জি 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 বলেন। জি। ভাইয়া এখানে পার্সেন্টেজটা ক্রমান্বয়ে কমার পরে আপনি 2001 সালে যে একটু ডিটেলসে বলছেন যে এটাকে বলতে হবে, এটা কি মানে 2018, 2000 মানে 1939 এগুলো কি ক্রমান্বয়ে ডিটেলসে বর্ণনা করতে হবে, নাকি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট র্যাঙ্কিংটা দেখালেই হবে? আচ্ছা ইনপুট বার চার্ট, লাইন বুঝে গেছি। চার্ট, টেবিল চার্টের ক্ষেত্রে কিটা হয় যে আমরা অনেক সাল থাকে, লাইক এখন আপনি যদি ওই চারটা ফলো করেন 10টা সাল থাকতে পারে, 8টা সাল থাকতে পারে, বা অনেক অপশনস থাকে। আচ্ছা রাইটিং এর ক্রাইটেরিয়া হইছে যে টাস্ক 1 হইছে 150 মানে 150 ওয়ার্ড, বাট আপনি 180, 190, 200 লিখতে পারবা, কিন্তু সমস্যাটা হইছে কিটা যে আমার অনেক সময় টাইমে কভার দেয় না, বিকজ আমার টাস্ক 1 এর সময় হইছে 20 মিনিটস। ওহন আমি কি তার সব ইনফরমেশন এই জায়গায় মাঝে মেনশন করতাম ফার্মুনি, ডেফিনেটলি আপনি করতে পারবেন, এতে আপনার খুব বাধা দিত না, বাট কথাটা হইছে সব ইনফরমেশন জাস্ট নি এড করার যায় অ্যাপ্রক্সিমেটলি এটা 220 মানে 220 ওয়াট বা 230 ওয়াট হইতে পারে, এক্ষেত্রে ওয়েট এ আপনি এটা মিনিট, একটা কথা স্যার, একটু জি বইও যান, একটু কষ্ট করে বইও যান, বইটা ওপেন করুন, একটু নিচে, একটু উপরের দিকে তুলুন বইটা, একটু উপরের দিকে, প্রশ্নর দিকে। এই প্রশ্নটা যখন আপনি করার যাইবা তখন দেখবা আপনার বইয়ের প্রশ্নের মধ্যেই লেখা আছে, সম্পূর্ণ লেখা লাগতো না, এই কোয়েশনটা কিন্তু আমি আরো একদিন সলভ করে দিছি, লেখা আছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। আপনার বই বাই হরুন, আপনার স্টুডেন্টরা হইতেছে, আপনার বই বাই হরুন, বই বাই হইরা দেখুন কিতা লেখা আছে, লেখা আছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার। পাইছুননি সবাই? জি যে ভাই ভাই সামারাইজ মানে কি সম্পূর্ণ লেখা? সামারাইজ মানেই তো সেটারে সংক্ষিপ্ত করা। তার মানে আপনি ইন ডিটেলস প্রত্যেকটা সালের কথা কেন বলতে যাবেন? আপনার এই জায়গা সব সালের কথা বলতেই বলে নাই, আপনারা কইছে সামারাইজ দ্য ইনফরমেশন। আমি যে ইনফরমেশনটা এই জায়গাতে বিশাল আকারে দিছি, তুমি ওইটারে একটু সংক্ষিপ্ত করো। এরপরে কি তাহলে মেক কম্পারিজন আর রিলেভেন্ট, এরকম দ্য সামারাইজ দ্য ইনফরমেশন এন্ড সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার, এরকম একটা কথা লেখা আছে, যার কারণে আমরা সম্পূর্ণ তথ্যগুলা না লিখা কয়েকটা শব্দরে আমরা বাদ দিমু, কয়েকটা সাল রে লিখমু, কয়েকটা সাল লিখতাম না। ইভেন এটার লেগে আমি ডিটেইলস ক্লাস কিন্তু আমি জয় স্যার না আমি দিছি ভাইয়া বিফোর। আমি আসলে 42 ব্যাচ, তো তাই আমি অনেকদিন মানে আপনি বলছিলেন যে যারা কয়েকটা ক্লাস করছে তারা এই ক্লাসটা করতে পারবে, তো আমি জানতাম না, এই জন্য আজকে বলা ওকে, আর কি। আপনার ক্লাস আইলে পরে আপনি এগুলা ইন ডিটেইলস আবার পাইবা, ডোন্ট ওয়ারি। ওকে স্যার, প্লিজ কন্টিনিউ। হো অনু হো
যখন একটা নামবো একটা বাড়বো তখন আমরা যেভাবে লিখা দিব লাগবে যে তোমার লিখা দিব দম লোক হইয়া দিব মনে, তখন লিখবা স্টেপ বাই স্টেপ। ক্রমান্বয়ে কমতাছে তখন ধাপে ধাপে কমতাছে তখন হইবা কিতা স্টেপ বাই স্টেপ। বুঝতে পারছো নি? আচ্ছা, জয় কন্টিনিউ প্লিজ। ওকে, সো আমরা ফার্স্টে বডি প্যারা 1 যেটা বডি প্যারা 1 কিতা করলাম রেন্টেড অ্যাকোমোডেশনের কথাবার্তা কইলাম। রেন্টেড অ্যাকোমোডেশন কিতা কইলাম যে 1918 থেকে 2001 পর্যন্ত তার কিছু চেঞ্জেস হইছে। 1918 সালে আসিল 80% এন্ড বাকিটা দেখা গেছে 2011 সালে 35% হইছে। সো এর মাঝখানে কিছু জায়গা কমছে, কিছু জায়গায় সমান আছে, ওইটা আর কি। দেখো আমার বডি 1 এখানে শেষ, এখন আমি বডি 2 কোনটালে কথাবার্তা করবো। আমি বডি 2 ধরছিলাম লোয়েস্ট, যেটা লোয়েস্ট কোনটা ধরছিলাম ওন্ড অ্যাকোমোডেশন। তাহলে বডি 1 আমরা রেন্টেড অ্যাকোমোডেশন নিয়ে কথাবার্তা কইছেন, বডি 2 আমরা ওন্ড অ্যাকোমোডেশন নিয়ে কথাবার্তা কইমু। ওখান ভাই আমি কিতা সব সময় হাইয়েস্ট বডি 1 আর লোয়েস্ট বডি 2 এর মাঝে লিখমু? ডেফিনেটলি নট ম্যান। তুমি যদি পারো দুইটা কম্পারিজন বডি 1 ও করতে করো, বা যদি বডি 2 করতে চাও করো, এটা তোমার উপর ডিপেন্ড করে। বাট তুমি যদি আলাদা আলাদা করো ইট উড বি মাচ বেটার। দুইটা অপশন জাস্ট আছে, ওন্ড এন্ড রেন্টেড অ্যাকোমোডেশন, আর কোনো অপশনই নাই, মাত্র দুইটা টাইপস আছে। অনেক সময় দেখবাই গিয়া এখানে আরো বেশি টাইপস থাকবে, যেমন 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। তখন তুমি বাইঙ্গা বাইঙ্গা করবে, দুইটারে বডি 1 দুইটারে বডি 2 দিয়া, মানে লোয়েস্ট দুইটা বডি 1 হাইয়েস্ট দুইটা বডি 2 দিয়া হবে। ঠিক ক্লিয়ার? ঠিক আছে, ও আমরা বডি 2টা লিখি। দেখো যেহেতু আমরা হাইয়েস্টটা লিখি নিয়েছি, লোয়েস্টটা লিখবো, আমরা লিখবো অন দা আদার হ্যান্ড। অন দা আদার হ্যান্ড সিমিলার ওয়েতে শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। দ্য পার্সেন্টেজ লিখছিলাম না আমরা উপরে, তুমি দিলাও দ্য রেট অফ, এক কথা বোঝায়, দ্য রেট অফ owned, the rate of owned accommodation was much lower at just over 20% in 1918. আচ্ছা লিখছি অন দ্য আদার হ্যান্ড দ্য রেট অফ ওন্ড অ্যাকোমোডেশন, মানে ওন্ড অ্যাকোমোডেশনের যে রেটটা আছে ওয়াজ মাচ লোয়ার, মানে কম আছিল, এট জাস্ট ওভার 20%। ওভার মানে হইছে উপরে, মানে জাস্ট খালি 20%-এর উপরে আছে 1918 সালে। সেন্টেন্স তুলা হয়েছে ওখান দেখো, আমি জিনিসটা একটু বুঝাই তোমরা রে। আচ্ছা, ও পাইলো 1918 সাল। 1918 সালে ও যে এশ কালার, এটা নাম হইলো ওন্ড অ্যাকোমোডেশন। ওকে, সো ওন্ড অ্যাকোমোডেশনে গিয়া দেখলাম এটা খুবই কম আছে, যে আমরা লিখছিলাম মাচ লোয়ার, মানে খুবই কম, বুঝা গেছে? ওখান দেখো জাস্ট ওভার 20%, মানে কি শুধুমাত্র 20%-এর উপরে আসিল। ওইলো আমার 20%, আমরা দেখলাম 20%-এর এটার উপরে, সো অ্যাপ্রক্সিমেটলি এটা ধরিলাম 21 বা 22% আছে। তো ওই জিনিসটা আমরা লিখছি যে দ্য রেট অফ ওন্ড অ্যাকোমোডেশন ওয়াজ মাচ লোয়ার এট জাস্ট ওভার 20% ইন 1918, মানে 1918 সালে গিয়া এটা খুবই কম আছিল, 20%-এর উপরে। ওকে, ক্লিয়ার? আমরা এরপরে যাও, দেখো হয়ে গেল। ওকে, সো unlike rented houses, the number of owned houses increased steadily. মানে কইলাম কিতা যে আনলাইক রেন্টেড হাউসের, মানে বাড়াবাড়ির তুলনায় দ্য নাম্বার অফ ওন্ড হাউসেস, মানে ওন্ড হাউসের যে পার্সেন্টেজ, রেট, প্রপোর্শন বা যে নাম্বারটা আছে ইনক্রিজ স্টেডিলি, মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজ মানে কিতা? বৃদ্ধি পাওয়া। আচ্ছা যাও দেখলাম, লুক 1918 সাল পাইছি, 1918 সাল। 1918 সালে দেখলাম যে এটা আছে 20% উপরে, তো ক্রমান্বয়ে কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যে লিখছি যে ইনক্রিজড স্টেডিলি, মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেন্টেন্সটা বোঝা গেছে আমরা সবর?
বুঝা যায় বাদর সেন্টেন্সটা তুলো সবাই। ওকে, লেখো ইন 1981 in 1981 it 1981 overtook it 1988 overtook rented accommodation when it reached to 60%। আমরা কইলাম কি তা 1981 সালে, আমরা 1918 সালে লিখছি, অন্তিক 1981 সালে গেছি। ইন 1981 ইট ওভারটুক রেন্টেড অ্যাকোমোডেশন, মানে এটা রেন্টেড অ্যাকোমোডেশন ওভারটুক করে লিখছে, মানে সারাই লিখছে হোয়েন ইট রিচড 60%, যখন এটা 60%-এ পৌঁছাইছে। সো আচ্ছা অতখান লিখছি, দেখো আমি কিরা বুঝাই তোমরা। আচ্ছা ওই হইলো তোমার 1981 পাইছি আমরা। 1981 সালে গিয়া দেখলাম যে আমরা রেন্ট যেটা খালাটা এটা হলো 40%, কিন্তু ও যে ওন্ড সাদাটা এটা হয়ে গেছে 60%। তাহলে ওভারটুক মানে কি ছেড়ে চলে যাওয়া, মানে আমরা রেন্টের অ্যাকোমোডেশন ফালাইয়া গেছি কি। বুঝা গেছে সেন্টেন্সটা যে ইন 1981 মানে 1981 সালে ইট ওভারটুক রেন্টেড অ্যাকোমোডেশন, এটা রেন্টেড অ্যাকোমোডেশন ওভারটুক করে লিছে হোয়েন যখন ইট রিচ টু 60%, যখন এটা 60%-এ পৌঁছাইছে। ক্লিয়ার আমরা অত হান? জি ভাই। Good. ফরে দেখো। Okay, so this trend continued, and by 2011 the proportion though percentage কয়েকবার ইউজ হয়েছে, the proportion of owned households had risen to around 64%। আচ্ছা লিখছি কি তাই দেখো, দিস ট্রেন্ড কন্টিনিউড মানে এই যে ট্রেন্ডটা আছে এটা কন্টিনিউ করছে, মানে চলমান আছিল। এন্ড বাই 2011 মানে 2011 সাল পর্যন্ত দ্য প্রপোর্শন অফ ওন্ড হাউসেস মানে যে ওন্ড অ্যাকোমোডেশনের যে পার্সেন্টেজটা আছে হ্যাড রাইজেন, ইনক্রিজ লিখছিলাম আগে। সো ইনক্রিজের সিনোনিম হইছে রাইজ। সো রাইজ কেন থার্ড ফর্ম আমরা ইউজ করছি, প্যাসিভ ফর্ম ইউজ করছি। সো রাইজেন বুঝা গেছে, রাইজেন টু অ্যারাউন্ড 64%, মানে 2011 সালে গিয়ে এটা 64% বৃদ্ধি পাইছে। ওই যাও 2011 সালে সরি যাও 2011 সালে গিয়া দেখলাম যে ওইল 1981 60 আছিল, 2011 সালে গিয়া কিতা হইছে এটা 60 থেকে বৃদ্ধি পাইছে, কন্টিনিউ করছে মানে চলমান আছিল। চলমান হওয়ার পরে কিতা 2011 সালে গিয়ে এটা বৃদ্ধি পাইছে, রাইজেন হইছে টু অ্যারাউন্ড মানে কিতা প্রায় 64, 60-এর উপরে 70 নিচে তো অবশ্যই 64 হওয়ার কথা, 64 বা 65 ওরকম হওয়ার কথা। দেখো তোমরা বুঝছো নি এই যে আস্থা যে আমি লিখলাম এটাও বডি টু সরি ও আমার বডি টু এখানে শেষ, বিকজ আমরা দেখো ফার্স্টে রেন্টেড অ্যাকোমোডেশন নিয়ে কথাবার্তা কইছি, সেকেন্ডে আমরা ওন্ড অ্যাকোমোডেশন নিয়ে কথাবার্তা কইছি, এন্ড দুইটারই একটা সামারি বর্ণনা করে দিলেইছি। আমি যারে খাতা দেখাইমু এক্সামিনার হোক যে আমরা এক্সামিনার খাতা তাই আমি একটা সামারি বর্ণনা করে দিলেছি যে এখানে ওরকম একটা পার্সেন্টেজ আছিল, বৃদ্ধি পাইছে, কমছিল, সমান আছে, ওই জিনিসটা বর্ণনা করছি। এখন দেখো তোমরা সারাটা তোমার মাথা বাই হামিয়েছি কিনা না, বুঝছো কিনা না ভাই একটু। ভাই লাস্টের লাইনটা আবার একটু বুঝাই দিন, যে 64% যেটা ওইটা। আচ্ছা দিস ট্রেন্ড কন্টিনিউ, ওকে মানে এই ট্রেন্ডটা কি হইছে কন্টিনিউ করছে, চলমান আছিল। এন্ড বাই 2011 মানে 2011 সালের মধ্যে দা প্রপোর্শন মানে কি হচ্ছে পার্সেন্টেজের সিনোনিমটা এখানে ইউজ করা হয়েছে প্রপোর্শনটা, দা প্রপোর্শন অফ ওন্ড হাউসহোল্ডস
অ্যাকোমোডেশনের বদলা ইউজ করলাম ওখানে আমরা হাউস হোল্ড এজ ফর সিনোনিম, বিকজ এই যে এক জিনিস বারবার রিপিট হইলে এটা রিপিটেশন ধরিলে। হ্যাট রাইজেন মানে কি তা বৃদ্ধি পায় টু অ্যারাউন্ড 64। আচ্ছা যাও চার্টর মাঝে গেলাম, তো বই থাকলে বই, অন থাকলে অন। দেখো 1921 সালে এটা কত আসিল, 60 আসিল। তো এই ট্রেন্ডটা কিতা বৃদ্ধি মানে চলমান আসিল না? যেমন 1991 সালে এটা হয়ে গেছিল 69, সরি 68, 2001 সালে হয়ে গেছে 69, এরপরে আইছে কিটা 64। তাহলে অবশ্যই ওই যে ট্রেন্ডটা আসিল ক্রমান্বয়ে আসিল, যে চলমান মানে খুব বৃদ্ধি পাওয়ার মাঝে আসিল। এরপরে কি দাঁড়িয়েছে 2011 সালে গিয়া এটার পার্সেন্টেজটা বৃদ্ধি পাইয়া হইছে কত, 64%। মানে 1981 তুলনায় 2011 সালে গিয়ে এটা 60% বৃদ্ধি পাইছে। দেখুন বুঝছই নি আপনি ভাইয়া জিনিসটা। এটা বাড়ছে নাকি কমছে ভাইয়া? এটা তো 11 সালে কমছে না ভাইয়া? 1981 তুলনায় বৃদ্ধি পাইছে। মাঝখানে যে দুইটা সাল আছে, লাইক তোমার 1991, 2001 সালে, তখন একটু পার্সেন্টেজটা বেশি আছিল, পরে কমছে। তুমি যদি বর্ণনা করতে যে 1991% অত আছিল, কিন্তু 2011 সালে এটা 1991 থেকে কমে গেছে। তো ওই জিনিসটা ওভাবে বর্ণনা করা যায়। আমি আমার ওয়েতে করলাম, তুমি সুন্দর ওয়েতেও করতে পারবে। দেখো বুঝছো কিনা ভাইয়া তুমি। ভাইয়া আরেকটা জিনিস, ওই যে ভাইয়া ওই যে কইছে না যে কম্পারিজন হয় রিলেভেন্ট ভাইয়া, ওই যে 1971 তো ভাইয়া দুইটা সমান ছিল, ওই হ্যাঁ জিনিসটা নাকি মেইন ফিচার ওইটা, তো ভাইয়া ওটাই না, আমি ওটাই লাগবে। হ্যাঁ আমি কই তোমারে এটা সামারি হইলে তো লিখতাম না, যে শর্ট ফর্মে খুব সুন্দর হইতো, ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিতাম। তো এখানেও ঠিক আছে তোমার কথা, যে ভাই এখানেও তো এটা মেইন ট্রেন্ড হিসেবে ধরা যাইতে পারে, যে 1971 সালে এটা সমান আছিল, 1971 নাই 1939-53 সালেও সমান আছিল, 91-92 সালেও সমান আছিল। তুমি জিনিসগুলো মেনশন করতে পারো। আমি ভাবলাম যে আমি একটু ভাই ইজি সবকিছু বর্ণনা করতাম, দ্যাটস আমি একটু সুন্দর হইতে বর্ণনা করলাম। তুমি যদি তোমার রাইটিং এর মাঝে লেখো যে 1971 there had a similar trend between owned and rented accommodation with এত পার্সেন্টেজ লেখলেও ওইব, কোনো সমস্যা হইতো না এখানে। আমি কই যতটুক লেখা হয়েছে না কিচ্ছু লাগতো না, এই লেখার শেষে জাস্ট একটা লাইন লিখতে পারো, লাস্টে একটা লাইন লিখতে পারো যে ফাইনালি বা এ নোটিসেবল পয়েন্ট ইজ দ্যাট, মানে চৌকে পড়ার মতো মানে চৌকে পড়ার মতো একটা জিনিস হইছে যে নোটিসেবল পয়েন্ট ইজ দ্যাট, মানে একটা নোটিসেবল বানানটা ভুল হইছে। নোটিসেবল পয়েন্ট ইজ দ্যাট মানে হইছে গিয়া চোখে পড়ার মতো বা লক্ষণীয় একটা পয়েন্ট ছিল যে in 1971 both are staying equally, তার মানে কি দুইটাই আছিল সমান জায়গায়, হুইচ ওয়াজ কত পার্সেন্ট, যত পার্সেন্ট দেওয়া আছে বইয়ে অত পার্সেন্ট। এটা হয়েছে বুঝছো নি ভাই? জি ভাই, জি ভাই। তুমি এটা জাস্ট এক লাইনে নোটিসেবল পয়েন্ট ওয়াজ দ্যাট এরকম লিখে লিখতে যায়, নোটিসেবল পয়েন্ট ওয়াজ দ্যাট in 1971 both were both were staying similarly, এভাবে দিও both were staying similarly, যেটা দুইটাই ছিল আসলে সিমিলার পর্যায়ে, হুইচ যেটা কিনা ছিল অত পার্সেন্ট, যত পার্সেন্ট অত পার্সেন্ট বয়াই দিলাও, বা ডিরেক্ট 50% না দিয়ে দিলাও, অ্যারাউন্ড 50%। অ্যারাউন্ড না, এটা তো সেম একদম হুবহু দেওয়া, তাইলে তুমি 50% দিলাই তাই পারো সুন্দর হইরা, ওইরকম তুমি 50 জাস্ট একটু মিলাইলি ভাই। ভাই তুমি কি তোমার উত্তরটা পাইছো নি? জি ভাই, জি ভাই। আজকে তোমরা যে ফিল্ডটা পাইতেছো, আমরা দুইজনে যে পড়াইতেছি, আমরা মেইন ক্লাসও সেম, আমরা ইলা দুইজনে পড়াই। তো আমি আজকে একটা ভিডিও আপলোড দিছি যে দেখ ভাই আমরা ক্লাসগুলো এখন দুইজনে করার চিন্তা করবো। আমরা এখন চিন্তা করবো যে সপ্তাহে 5 দিন ক্লাস দিবার, আর আমরা অফিসও যেভাবে দুইজনে ক্লাস দিই সেম টু সেম আমরা অনলাইনে এইভাবে ক্লাস দিতাম। অফিসও যেভাবে মানুষ এক মাসের রেজাল্ট আনে, অনলাইনেও মানুষ এইভাবে এক মাসে আনতো। ওই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকের এরকম ক্লাস কিতাব হয়েছে, বুঝছো নি? তো ঠিক আছে, if you have any question you can ask, জয় স্যার অ্যাভেলেবেল আছে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার ভাই আমি একটা প্রশ্ন করতাম, ওই যে however this number dropped sharply over the years falling by more than 45% by 1991, এই লাইনটা আমি একটু কনফিউজড। ওকে, সো এই লাইনটার অর্থ হইছে যে দিস নাম্বার ড্রপ শার্পলি, মানে এই নাম্বারটা খুবই র্যাপিডলি হইন বা খুবই ক্রমান্বয়ে কমে গেছে ওভার দিয়াস বাকি সালগুলোর মধ্যে। ফলিং বাই মোর দেন 45%, মানে দেখো যে এখানে আগে আসিল 80%, পরে দেখা গেছে 45%, মানে মোর দেন 45% এর বেশি কমে গেছে। আচ্ছা চারটে একবার দেখি। ওকে, সো এটা হইছে 80%।
তো বাকি চার্টগুলোর মাঝে গিয়া দেখলাম এটা 45%-এরও বেশি কমছে কিভাবে, যেহেতুকা 1939 সালে এটা কমছিল 80 থেকে আইছে 69, দুইটা সালে 69, বাদে হইলো 59, বাদে হইলো 50, দেন 40, তো অবশ্যই 45%-এর বেশি কমে গেছে। ওই লাইনটা এখানে লেখা হইছে, বুঝছই নি যে দিস জি ভাই, জি বুঝতে পারছি। কমে গেছে ওভার দ্য ইয়ার্স বাকি সালগুলোর মধ্যে, ফলিং বাই মোর দেন 45%, মানে 45%-এর বেশি কমে গেছে। ক্লিয়ার আমরা এটা? জি ভাই, ভাই স্যার শুভ এখানে ভাইয়ের যে স্যার লাস্টে যে একটা লাইন কইলা, হ্যাঁ, এটা কি তো আমরা লাস্টের দিকে লিখতাম না? আপনি লাস্টের দিকেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই, অথবা আপনি ওই জায়গা থেকে লিখতে পারবা যে এ নোটিসে মানে বডি ওয়ান হয়ে গিয়া, এটা কোনো প্রবলেম না, আপনি যে জায়গাতে ভাই লেখেন। এটা লিখতে পারছেন না, একটু লাস্টে নেই লিখতাম। লাস্টে নিছি, এটা লাস্টে লিখতে পারবা, ফার্স্টে লিখতে ডিপেন্ডস অন, কোনো সমস্যা হইতো না তাতে। ভাই আমি একটা প্রশ্ন করতে আসতাম। হরুকা আমি 42 ব্যাচের নতুন মানে 42-এর ব্যাচ আর কি আমার। তো আমার ফোনে কেমব্রিজের 15 পর্যন্ত বই কিনা আছে, আর কত কিনতাম মানে কয়টার কিনা লাগবো বা কত পর্যন্ত কিনতাম? 16 to 19 কিনে লিবা, 16 to 19, 16, 17, 18, 19। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কিতা যেন একটা মেসেজ ধন্যবাদ ভাই। দিছে, ধন্যবাদ। কত ওয়ার্ড হইছে ভাইয়া, আর ব্যান্ড স্কোরের জন্য কতটি ওয়ার্ড প্রয়োজন, মানে 6 এর জন্য কতটি ওয়ার্ড প্রয়োজন? ভাই ওয়ার্ডের আমি লিমিট তোমার আগে ব্যান্ড 4 ওয়ার্ডের লিমিটটা আমি তোমার বুঝাই, যে তোমার বইয়ের মাঝে দেখো লেখা আছে রাইট এট লিস্ট 150 ওয়ার্ডস, মানে 150 ওয়ার্ড লেখা, এট লিস্ট 150, 150-এর কম নাই, 150-এর কম নাই, 150 থেকে বেশিও লিখতে পারবে। তুমি যদি 170 বা 180 পর্যন্ত লেখো এটা স্ট্যান্ডার্ড, 150 তো এটলিস্ট, এর উপরে যদি লেখো 170 পর্যন্ত থেকে 80 স্ট্যান্ডার্ড, এর বেশিও লেখা যায় সমস্যা নাই, যদি তুমি টাইমে কভার দিতে পারো। তোমার আনসার হয়েছে আর কতটা ওয়ার্ড হয়েছে বা অ্যাকচুয়ালি আমি তো গণছি না, গণলে আমি একটু ক্লিয়ার হবো, বাট অ্যাপ্রক্সিমেটলি এটা লাগে 160-65 কাইন্ড অফ ওয়ার্ডস হইতে পারে এখানে আর মাঝে আছে। আমি একটা স্যার কথা বলছি, লেখা আছে। 170 ওয়ার্ডের বেশি লেখা যাইবা না, কারণ যত বেশি লিখবা তত বেশি ভুল হইব, আর Yes. যত ভুল হইব তত নাম্বার বেশি কাটা যাব। সুতরাং তুমি 2 লাইন কম মানে 160 170 এর ভিতরে থাকো, 200 ওয়ার্ড লেখা যায় না। ভাই এখানে 70-এর উপরে আছে। 160-70 এর কাছাকাছি আছে, এটা নিয়ে টেনশন নাই, এখানে যেটা লেখা আছে এখানে 170 আছে। এখানে 200টা আছে ওয়ার্ড। 202টা ওয়ার্ডস গণলেই ফিরে কম্পিউটারে দেওয়া আছে ভাই, ওয়ার্ডস 202টা কাউন্ট করা আছে। তো নিচে কোনার মধ্যে লেখা আছে 200 ওয়ার্ড লেখা আছে, 202টা লেখা আছে, কারণ আছে মাঝখানে অনেকগুলা জায়গা স্পেস আছে, বড় বড় স্পেস। ওগুলা কাউন্ট হইছে, স্পেস মনে হয় কাউন্ট হয় না, খালি ওয়ার্ড কাউন্ট হয়। স্পেস Count কাউন্ট হইছে। হয়, যা একটা স্পেস দেওছেন, স্পেস দিলে দেখেছেন 3 উঠেনি, স্পেস দেও না, শুধু ওয়ার্ড এগুলা। তাহলে এখানে 202টা ওয়ার্ড দেওয়া আছে অলরেডি, ও টেনশনের কিছু নাই। আপনার 200 ওয়ার্ড 2 এর লিখতে না পারতা না, আপনার একটু কম লিখবা, কারণ প্রথম স্যার ফিল স্যার হইব। আনলাইক রেন্টেড আর হাউস আমি এখানে এটা তো বুঝাইবো না ফুল স্যার। ক্লাস পাই না, এটা কি স্ক্রিনশট নিতে পারবো? স্ক্রিনশট দিবেন? হ্যাঁ, এটার বুঝিনি। স্ক্রিনশট দিতে পারবেন, এটার স্ক্রিনশট পাইবা। পুরাটা একটা স্ক্রিনশট ব্যবস্থা করে দাও। আর জয়, জি, মনে হয় আনলাইক রেন্টেড, এর মনে হয় কোনো মিস্টেকস আছে। আনলাইক এটা একটু বুঝাইবো না স্যার। স্পেসের কারণে একটু গ্যাপটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, 202, 221, 170 মাত্র, তোমরা বুঝলাম না। 170 দিতে বা এমব্রেস করে নিতে খুব ভালো। ওয়ার্ড লে কোনো বেদনা নাই, ও তো তোমরা ওয়ার্ড চিন্তা না, তোমরা সেন্টেন্স সুন্দর করে লিখতে দিও। ওয়ার্ড তো ভাই। দেশ শুরু করতে থাকবো। অ্যাকোমোডেশন যে দেওয়া, এটার কোনো সিনোনিম ইউজ করা যাইব নি এখানে? না, অ্যাকোমোডেশন তো দরকার নাই। অনেকবার রিপিট করাই এই জায়গা। আমি আপনার কই আপু, আপনার কি 9 দরকার নেই? আপনি আমার একটা আনসার দিন। জি না, জি না। তাহলে যেভাবে দেওয়া আছে আপু ওইভাবে লিখিলাই, আচ্ছা, কারণ okay. এখানে যেটা দেওয়া আছে এটা লিখলে আপনারা এখন যাইন। আপনি কি কত নাম্বার বেচের আপনি আপু? আমি নতুন বেচর স্যার। প্লিজ যখন কোনো প্রশ্ন করবেন না, আপনারা এনজয় করার লেখা হয়েছে, কোয়েশ্চেন করার লেগে না। আপনার যারা বড় ভাই এখানে যারা ফরতাস হন, যারা রাখতে ফরতাস হন, এরা জিগাইন, এরা রাইটিং ও হতে পায়, এরা পরীক্ষা দিয়ে আইছে, অনেকে মেইন এক্সামও হতো দিছে জিগাইন তারারে, এই রাইটিং ও হতো দেয় রে তোমরা রে। 6 ভাই, 6.5।
তাহলে আপনার আপনার ওখানে এখানে অলরেডি ফাইল হইছিল, আপনারা চিন্তা করবা না। এখানে অলরেডি আপনার যেটা দরকার আপনার এটা ফাইল চিন্তা করবার কোনো কিছু নাই। স্যার আমার লাইনটা